পরিবেশ ফাউন্ডেশন। প্রথমেই দু চার কথা বলে নিই এই পরিবেশ ফাউন্ডেশনের ব্যাপারে। পরিবেশ ফাউন্ডেশন হলো একটা নন প্রফিট আর্নিং অর্গানাইজেশন। ওনারা মেইনলি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কাজ করছেন। পরিবেশ ফাউন্ডেশনের জন্মদাতা শ্রী সৈকত সাহা, উনি বর্তমানে এই ফাউন্ডেশনের সেক্রেটারি। ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট আমার খুবই পরিচিত শ্রীমতী সুমিত্রা গুড়ে। পরিবেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডক্টর দিব্যেন্দু কুমার রায়। ওনার চিন্তাভাবনা এই অর্গানাইজেশনকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছে। আজকের অনুষ্ঠান আমার মেয়েবেলা। पत्थर है खुदा तुम है कहाँ
रेशमी लिबासों को चीरते हैं कुछ खंजर, है खुदा तो गुम है कहाँ। क्या रीत चल पड़ी है, क्या आग चल पड़ी है, क्यों चीखता है सुरमई धुआं। क्या रीत चल पड़ी है, क्या आग चल पड़ी है, क्यों चीखता है सुरमई धुआं। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার স্বপ্নরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে করে বইছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। স্বপ্নরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরে বইছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধুলিময় যে ভূমি, সেই তো সর্বভূমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। আমার মেয়েবেলা অনুষ্ঠানটির সূচনা হলো একটা সমবেত নৃত্যর মধ্যে দিয়ে। খুব সুন্দর প্রেজেন্টেশন। এই নাচের থিমও কিন্তু আমার মেয়েবেলা। এই রকম অনুষ্ঠানে যা হয় তা সবই হলো এখানে। যেমন নাচের পরে দীপ প্রজ্বলন, একটু পরেই আপনারা সেটাও দেখতে পাবেন। তার একটা ভিডিও আমি অল্প একটা ছোট্ট ক্লিপ আমি এখানে পোস্ট করছি। সমস্ত অতিথিরা একে একে দীপ প্রজ্বলন করলেন। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো সব স্টিল ছবি, কিন্তু এরপরে এর একটা ভিডিও ক্লিপও আছে। এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা তাদের নিজের অঙ্গনে প্রত্যেকেই কিন্তু খুবই নামকরা মানুষ।
তারপর একটি ফুটফুটে বাচ্চা মেয়ে প্রত্যেককে তিলক পরিয়ে দিয়ে অতিথিদের আমন্ত্রণ জানালো। বক্তাদের মধ্যে একজন এই ট্যাবু নিয়ে বলতে গিয়ে গুড টাচ ব্যাড টাচের কথা বলেছিলেন। আমার খুব অবাক লাগে, আমার মেয়ে যখন খুব ছোট ছিল তখন রাস্তায় কত লোক যে ওকে আদর করেছে তার ইয়ত্তা নেই, এবং সেই নিয়ে আমাদের কখনো কিছু মনেও হয়নি। আমি বাচ্চাদের খুব ভালোবাসি, কিন্তু আমার মেয়ে বারে বারে বলেছে, বাবা তুমি কিন্তু কোনো বাচ্চার গায়ে হাত দেবে না, আজকাল কেউ এটা পছন্দ করে না, আজকাল সবই নাকি ব্যাড টাচ। এই তিলক পরানোর পরে আমার মেয়েবেলার আসল অনুষ্ঠান শুরু হলো। মানে যারা যারা অতিথি এসছিলেন তারা তাদের বক্তব্য রাখলেন। তারা সবাই পণ্ডিত মানুষ, নিশ্চয়ই তারা যা বললেন তার যথেষ্ট সারবত্তা আছে। ভুল করবেন না, আমি কিন্তু তাদের বক্তব্যের মোটেই বিরোধিতা করছি না, কিন্তু এই যে হেডিংটা দেখছেন, মেনস্ট্রুয়াল ট্যাবুজ, নিউ টাউনের এই অডিটোরিয়ামের ভেতরে যারা দর্শক ছিলেন তাদের কাছে কি এটা এখনো ট্যাবু? আমার মনে হয় না। হতে পারে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যেখানে পরিবেশ ফাউন্ডেশন কাজ করছে সেখানে হয়তো এটা এখনো ট্যাবু, এবং ওনারা এর ওপরেই যথেষ্ট কাজ করছেন। ট্যাবু মানে নিষিদ্ধ, এই ব্যাপারটা যে মোটেই নিষিদ্ধ নয় সেটা কিন্তু সবাইকে বোঝাতে হবে। আমাদের যেমন জল পিপাসা পায়, খিদে পায়, টয়লেটে যেতে হয়, এটাও ঠিক সেই একই রকম একটা ব্যাপার। পরিবেশ ফাউন্ডেশন কিন্তু একটা খুব বড় স্পেকট্রাম থেকে বক্তা নিয়ে এসেছিল। ইট ওয়াজ অ্যাকচুয়ালি ফ্রম অল ওয়াকস অফ লাইফ। ওনারা মেইনলি আলোচনা করলেন একটা মেয়ের যখন এই 10 থেকে 13 বছর বয়স, যখন সে মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে ঢোকে তখন তার মনের অবস্থা, তার মুড সুইং, তার শারীরিক সুস্থতা অসুস্থতার ব্যাপারে কথা বললেন। শহরের মেয়েদের হয়তো এটা খুব একটা দরকারি ব্যাপার নয়, কারণ তারা সবই জানে কিভাবে হাইজিন মেনটেন করতে হবে। এই সময়ে মেয়েদের একটা ইনফেকশনের ভয় থেকেই যায়। আমার মনে হয় তার থেকেই এই যে আলাদা করে রাখা এরকম একটা ট্যাবু তৈরি হয়েছিল। কিন্তু শহরের মেয়েদের কাছে আজকে কিন্তু এটা কোনো ব্যাপারই নয়। এত আলোচনার মধ্যেও কেউ কিন্তু একবারও বললেন না সেক্স ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল, সেই সম্বন্ধে কোনো আলোচনাই হলো না। তার কারণ সেক্স কিন্তু আমাদের দেশে এখনো ট্যাবু। আমি পৃথিবীর 4টে কন্টিনেন্টের বহু দেশে গেছি, কিন্তু আমাদের দেশের মতো ঠিক কোথাও দেখিনি। আমাদের দেশে এখনো কোনো মেয়েকে যদি আমি বলি, বাহ তোমাকে তো খুব সুন্দর দেখতে লাগছে, তাহলে কিন্তু মেয়েটা অনেক সময় ভাবে যে আমি ফ্লার্ট করছি। কিন্তু ইউরোপে কিংবা আমেরিকায় আপনি যদি কোনো মেয়েকে বলেন, ও ইউ লুক গ্রেট, ও কিন্তু থ্যাংক ইউ বলবে এবং খুব খুশি হবে। এমনকি যদি খুব চেনাশোনা হয় আপনি বলতে পারেন, টুডে ইউ আর লুকিং ভেরি সেক্সি। তার উত্তরে অনেক সময় মেয়েটা বলতেই পারে, আই এম অলওয়েজ সেক্সি। আমার এখনো মনে আছে, আমি তখন একটা ব্রিটিশ কোম্পানিতে চাকরি করি, তা আমাদের ল্যাবে একটি মেয়ে কাজ করতো। সে একদিন একটা বেশ ছোটো স্কার্ট পরে এসেছিল। তা আমাদের এই আরেকজন বন্ধু বলল, নাইস লেগস। তা আমি হঠাৎ করে বললাম, হোয়াট অ্যাবাউট দ্য রেস্ট? তখন সবাই বলল, ও অভিজিৎ, ইউ হ্যাভ বিকাম ভেরি নটি। ব্যাস ওই অবধি। তারপরে কিন্তু ওই নিয়ে আর কারোর কোনো মাথা ব্যথা ছিল না। আমার মেয়েবেলায় অনেক ব্যাপার নিয়ে আলোচনা হলো, মেইনলি এই মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে। এটা বাচ্চাদের যখন শুরু হয় তখনকার ব্যাপারটা নিয়েই মেইনলি কথাবার্তা হলো, কিন্তু এখানেই কিন্তু শেষ নয়। মেনোপজ নিয়ে কেউ একটা কথাও বলল না, যেটা কিন্তু বলা খুব দরকারি এই ব্যাপারে। তার কারণ মেনোপজ নিয়ে অনেক মহিলা, শহুরে মহিলাদেরও একটা কিন্তু কিন্তু ভাব আছে। শুধু তাই নয়, মেনোপজ হলে পরে অনেক হরমোন তৈরি হয় না কিংবা তার কোয়ান্টিটি কমে যায়, তার জন্য মহিলাদের কিন্তু প্রচুর মুড সুইং হয়। এটাও কিন্তু বোঝানো দরকার যে মেনোপজ ইজ অলসো এ ভেরি ন্যাচারাল ফেনোমেনা, এবং প্রত্যেকটা মহিলাই এই স্টেজে কোনো না কোনো সময় আসে। আমার মেয়েবেলায় এটাও কিন্তু একটা স্টেজ। আমি আবারও বলছি, আমি কিন্তু পরিবেশ ফাউন্ডেশনের সমালোচনা করছি না,
হয়তো ভবিষ্যতে ওনারা আবার কোনো আলোচনা সভা করবেন, যেখানে এই ব্যাপারটা নিয়েও আলোচনা করবেন। তবে আমার মনে হয় পরিবেশ ফাউন্ডেশন এই আলোচনাটা ওনারা যেখানে কাজ করেন সুন্দরবনের গ্রামে, সেখানে করলে আরও অনেক বেশি মানুষ উপকৃত হবে। আর শুধু মেয়েরা নয়, সেখানে পুরুষদেরও নিয়ে আসতে হবে, তাদেরও বোঝাতে হবে এই মেনস্ট্রুয়াল সাইকেলের ইমপ্লিকেশনটা কী, এবং মেনোপজের পরেও কনজুগাল লাইফের কোনো অসুবিধা হবে না। শ্রীমতী সুমিত্রা গুড়ে এক সময় হ্যালো হেরিটেজের সঙ্গে যুক্ত ছিলেন এবং উনি অকপটে স্বীকার করলেন শ্রীমতী রেশমি চ্যাটার্জির থেকে উনি কতটা উপকৃত হয়েছেন। শ্রীমতী রেশমি চ্যাটার্জি বললেন, সাধারণত মানুষ স্বীকার করে না কারো কাছ থেকে কিছু শিখলে, কিন্তু আমি একটা কথা বলতে পারি, আমি কিন্তু এমন অনেক লোকের কাছ থেকে শিখেছি যারা হয়তো অ্যাকাডেমিক্যালি কিংবা ফাইন্যান্সিয়ালি আমার থেকে অনেক নিচে, কিন্তু তাও কোনো একটা ব্যাপার সে হয়তো আমার থেকে অনেক ভালো জানে। এখানে একটা ব্যাপার আছে, আমি জানি না এটা বলতে কিন্তু আমরা অনেকেই লজ্জা পাই। এবার আমি একজনের কথা বলবো যার কথা না বললেই নয়, শ্রীমতী প্রীতি মিন্স। উনি গত 10 বছর ধরে ডুয়ার্স অঞ্চলে মেয়েদের, মানে গ্রামের মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে বোঝাচ্ছেন এবং স্যানিটারি ন্যাপকিন বিলি করছেন। শুরু করেছিলেন একদম একা, তবে সঙ্গে ছিল মা, বাবা আর ওনার ভাই। ডুয়ার্স অঞ্চলে অনেকেই ওনাকে জানে প্যাড ওমেন নামে। পরিবেশ ফাউন্ডেশন ওনাকে ফেলিসিটেট করলেন একটা স্পেশাল ট্রফি দিয়ে, অ্যান্ড আই থিঙ্ক শি সার্টেনলি ডিজার্ভস ইট। জানি না কতজন এই ভিডিওটা এত দূর অবধি দেখেছেন, আমি জানি অধৈর্য হয়ে পড়েছেন, তবে আমি প্রায় শেষের দিকে। এখন স্পন্সরদের ফেলিসিটেশন, আর বুঝতেই পারছেন কোনো কিছু করাই সম্ভব নয় যতক্ষণ না সাহায্যের হাত কেউ না কেউ বাড়িয়ে দেয়। আর এই স্পন্সররাই কিন্তু একটা অর্গানাইজেশনকে সচল রাখে। তাই ধৈর্য ধরে একটু স্পন্সরদের ছবিগুলোও দেখুন, আর তারপরে একটা ছবি আছে ভোট অফ থ্যাঙ্কস, আর একটা গ্রুপ ফটো সবাই মিলে, আর ফাইনালি ন্যাশনাল অ্যান্থেম। এইটা ভোট অফ থ্যাঙ্কসের ছবি, আর এর পরেরটাই হলো গ্রুপ ফটো, যেখানে সবাই আছে পরিবেশ ফাউন্ডেশনের। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे